হাই, গুড ইভিনিং। আমি চলে এসেছি একটা জায়গায়। এত ইতিবৃত্তান্ত পরে বলবো। হিয়ার অমিত দাদাকে তোমরা চেনো। আজকে অমিত দাদার ছেলের অন্নপ্রাশন, আমরা সেখানে চলে এসেছি। আলপনাটা দেখ, মামাই দিয়েছে হবে আর কি। মাই গ্র্যান্ডপা। সব পিছা পিছা আলপনাটা দেখো, দাদাই দিয়ে গেছে মনে হচ্ছে। ক্যামেরা দেখ। এই তাকাও তো এদিকে। রিঙ্কুদির ভিডিও করা হয়নি, রিঙ্কুদি বলছে ওকে মারবে। এই যে ওই যে রবীন্দ্র প্লাজা, অল্প ধুতি পাঞ্জাবি ছেড়ে একদম নিজের নিজস্ব পোশাকে চলে এসছে। সুন্দর একটা তুলসী মঞ্চ। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। কিন্তু কত দূর হাঁটতে হবে, কত দূরে গিয়ে টোটো পাবো জানি না। চলো, এই যো আমরা চারজন, আমরা খেয়ে দিয়ে এখন রওনা দিয়েছি। কত দূর হাঁটবো জানি না, কত দূর যাওয়ার পর টোটো যাবে। ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়ি ফেরত এসছি, এত গরম। আর টোটোওয়ালাটা এত দূর এলো না, সেই
টুম্পার বাড়ির সামনে নামলাম, ওখান থেকে এতখানি হেঁটে হেঁটে এলাম, খুব ভালো লেগেছে। যাওয়ার সময় তো আর তোমাদের সঙ্গে আগে কথা বলতে পারিনি। খাবারগুলো প্রত্যেকটা খেতে খুব, দেখলে তো কী কী খেয়েছি। মিষ্টিগুলো দেখাতে ভুলে গেছি, চাটনি মিষ্টি পাঁপড় আইসক্রিম অ্যান্ড হাম তুম হো পাস পাস। এই যে পাস পাস, এইগুলো আর দেখাতে পারিনি। খেয়েছি, রসগোল্লাটা দারুণ ছিল, চাটনিটাও ভালো ছিল। আমি পাঁপড়টা খালি খাইনি, খালি পাঁপড় আর আইসক্রিম বাদে সব কিছু খেয়েছি। এখন রাতের খাবারের জন্য এই যে ঘেমে একেবারে কেমন দেখাচ্ছে। রাতের খাবার বানাবো ওর জন্য। আজকে রাত্রেও ম্যাগি খাবে। অপশান দিয়েছিলাম দুটো, হয় আলু ভাজা রুটি নয় ম্যাগি। ও ম্যাগির অপশান নিয়েছে, ওর জন্য এখন ম্যাগি বানিয়ে দেবো, ম্যাগি ফ্রাই করব। আর কেটের খাবার আমি মেখে বাটিতে রেডি করে দিয়ে গিয়েছিলাম, ও খালি ঢেলে কেটকে খাইয়ে দিয়েছে। এখন যাই, পোশাক হাই উঠছে হেঁটে এসে এতটা। পোশাক চেঞ্জ করে তারপরে আবার কথা বলছি। যখনই কোনো ভালো পোশাক পরি মনে হয় একটু রিলস বানিয়ে দিই, নাইলে তো ঘরে নাইটি পরে থাকি, নাইটি পরেই রিলস বানানো হয়। এর আগের দিন বাইরে গেছিলাম, কালকে বাইরে গিয়েছিলাম, ভালো চুড়ি দেওয়ার পরে কয়েকটা রিলস বানিয়েছি। আজকে যেহেতু একটু শাড়ি পরেছি, বেশ কয়েকটা রিলস বানিয়ে নিলাম তোমাদের জন্য। তোমরা রিলসগুলো দেখো। আর বললাম যে বর খাবে ম্যাগি, ম্যাগি খায়নি, বললো ডিম পরোটা খাবে। এ মা, ময়দা মাখতে গিয়ে দেখি ঘরে একটুও ময়দা নেই, স্টকে একটুও ময়দা নেই। অগত্যা আটা মাখা ছিল, আর আমি তো আটা তেল দিয়ে মাখি, সুতরাং ওটা লুচি ভাজলেও সুন্দর হয়, পরোটা ভাজলেও ভালো হয়। ওই আটার একটা পরোটার মধ্যে ডিমের অমলেট চিপকে ওকে একটা ডিম পরোটা বানিয়ে দিলাম, আর শসা কেটে দিলাম। ওরও রাতের খাওয়া হয়ে গেল। এখন বাজে, আমাদের ঘড়িতে দেখাচ্ছে 12টা বেজে গেছে, কিন্তু 12টা বাজতে কয়েক মিনিট বাকি আছে। এমনি কাজকর্ম সমস্ত কিছু শেষ। হিয়া এখন খানিকক্ষণ পড়াশুনো করবে, আর আমি কিছু করবো না, একটু সেলাই করলে করতে পারি, নইলে ঘুমিয়ে পড়বো। এইখানটা না ভীষণ চুল করছে, চুলকোতে এই একটা জায়গায় টাক পড়ে গেল। হ্যাঁ, ওই একটা জায়গা চুল করছে, আর উঠে চলে গেলে চলে যাবে। কি হিয়া বলছে ওখানটা সব চুল উঠে চলে যাবে, অলরেডি চলে যাবে, ঠিক আছে। এই যে চুলকোতেই থাকে। আমি বললাম না, এরপরে কয়েকদিন পরে তোমরা আমার ছবি দেখে বলবে বা কি বোল্ড, নারা মাথায় ছবি দিচ্ছে। ওয়েট করো, দেখতে পাবে আমার সেই ব্লগ ভাইরাল হবে, যেটাতে আমি একেবারে এরকম হয়ে আসবো, টাকলুস। না হাসি পাচ্ছে, কিন্তু মনে মনে খুব দুঃখ হচ্ছে, যার জন্যই তো ওষুধ খাচ্ছি, ওষুধ লাগাচ্ছি, দেখি যদি চুল পড়াটা একটু কমে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর বকবক করে কাজ নেই, আর ঘুমও পাচ্ছে আমার। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো। ওভার টু হিয়া। সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, সবসময় পজিটিভ থাকতে হবে। কার সঙ্গে? আমার সঙ্গে, মানে হিয়ার সঙ্গে। বাই বাই, গুড নাইট। ঝুম্পার সঙ্গেও বাই বাই, গুড নাইট।